ভেজ কার কার পছন্দ? আমি কিন্তু ননভেজ প্রেমী, তারপরেও ভেজ আমি ভীষণ ভালোবাসি। আর এটা তো আমার খুব পছন্দের খাবার, মিক্স ভেজ। আজ ভেবেছি এটাই বানাবো। তার জন্য প্রথমেই ফুলকপি, মূলো, বেগুন, আলু কুচি কুচি করে কেটে নিয়েছি। সঙ্গে কয়েকটা কাঁচা চেরা লঙ্কা রেখেছি। এই রান্নাতে কিচ্ছু লাগে না, একদম সিম্পল। আমার কাছে আজ একটা ভিডিও স্কিপ হয়ে গেছে, জানি না ডিলিট হয়ে গেছে কিছু একটা। আমি যে প্রথমে প্যানে সর্ষের তেল গরম করে তাতে কালো জিরা আর কাঁচা চেরা লঙ্কা ফোড়ন দিয়েছিলাম, সেই ভিডিওটাই পাচ্ছি না। চলো মুখেই বলে দিলাম, শুধু কিচ্ছু দিতে হবে না ফোড়নে, কালো জিরে আর কাঁচা চেরা লঙ্কা। তারপরে দিয়ে দিতে হবে ফুলকপি, আলু, মূলো, সব সবজিগুলো, শুধু বেগুনটা না দিয়ে, কারণ বেগুনটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়, তাই সেটা পরে অ্যাড করছি। একটুখানি হলুদ অ্যাড করে ভেজে নিচ্ছি। এই মুহূর্তে লবণও অ্যাড করব না, তার কারণ এই সবজিটা আমি ঝরঝরে করে বানাবো। যদি কেউ মাখো মাখো বানাতে চায় তাহলে অবশ্যই লবণটা আগে অ্যাড করা যেতে পারে, বেগুনটাও আর অন্য সবজিও অ্যাড করা যেতে পারে। আমি এখানে অনেকটা সবজি ভেজে নেওয়ার পর আলু ফুলকপি প্রায় সেদ্ধ হওয়ার পরে বেগুন অ্যাড করেছিলাম। তারপর যখন বেগুনটা অল্প ভাজা ভাজা হয়ে এসছে, ঠিক সেই পর্যায়ে কিন্তু এখন আমি লবণটাও অ্যাড করে দিয়েছি। লবণটা অ্যাড করার পরে দেখতেই পাচ্ছ আমার রান্নার টেক্সচার বা রান্নার কালারটা কীরকম এসছে। মানে এখন কিন্তু রান্নাটা প্রায় 90% কমপ্লিট। এই মুহূর্তে রান্না আমার পুরো সেদ্ধ হয়ে গেছে। ঠিক সেই পর্যায়ে আমি লবণ অ্যাড করেছি যাতে আমার রান্নার কোনো সবজি গলে না যায়, ঝরঝরা থাকে। আর শেষে একদম যখন রান্না কমপ্লিট, আমি একটুখানি ধনিয়া পাতা উপর থেকে ছিটিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছি। এবার দেখো এটা কি সুন্দর লাগছে দেখতে। বিশ্বাস করো, যেমন সিম্পল তেমন টেস্টি। খেলেই বুঝতে পারবে, ভাত বা রুটি সব কিছুর সাথেই এটা দারুণ। আর যখনই কেউ এটা টেস্ট করবে নিশ্চয়ই সে বলবে সুপার। চলো টাটা, বাই বাই।